ধরো কিতাবুত তাহারাতের এরপরের বাব হচ্ছে বাবুল মাসহি আলাল খুফাইন, জুতা মুজার উপরে মাসেহ করা মানে কি পানির স্পর্শ নিয়ে পানি না গড়িয়ে যেটা মাসেহ করা হয় তার নাম হচ্ছে মাসেহ করা। আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال, মুগীরা ইবনে শুবা তিনি বলছেন কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজ্জা, আমি রাসূলের সাথেই ছিলাম, তিনি ওযু করলেন। ফাআহওয়াইতু লিআনজিআ খুফাইহি, অর্থাৎ আমি হেলে গেলাম লিআনজিআ খুফাইহি, তার দুইটা মোজা খুলে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল এই এতদূর পর্যন্ত ধৌত করছে, এখন পাও ধৌত করবেন না? পাও ধৌত করতে গেলে তো রাসূলের পায়ে কি আছে? মোজা আছে। তো এই মুগীরা ইবনে শুবা তিনি বলছেন আমি মোজা খুলে দিতে যাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন দাউহুমা, ওই দুইটাকে কি রাখো, খোলার দরকার নাই। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইনি, কেননা আমি এই দুইটাকে প্রবেশ করেছি, অর্থাৎ পরেছি পবিত্র অবস্থায়। মাসাহা আলাইহিমা, এরপরে তিনি ওই দুইটার উপরে মাসেহ করলেন। তার মানে মোজা যদি পবিত্র অবস্থায় পরা যায় তাহলে সেই মোজা আর পুনরায় খোলা লাগে না। এখন কথা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে মোজার উপরে মাসেহ করা যায়। এরপরের কথা হচ্ছে মোজার উপরে মাসেহ করার গেলেও তুমি এখনই পেশাব করে আসলে, বাথরুম থেকে আসলে, বা তোমার এখন ওযু নাই, এই অবস্থায় তুমি কি করছো? মোজা পরিধান করলে। এখন আমি বসে আছি, এখন আমার ওযু নাই, এখন আমি কি করলাম? মোজা পরলাম। তাহলে এখন যদি আমি ওযু করতে যাই, এখন আমাকে জুতা খোলা লাগবে, মোজা খোলা লাগবে না? এখন খুলতে হবে, কেননা আমি যে মোজাটা যখন পরছি তখন আমার কি পবিত্রতা ছিল না। আর যদি পবিত্র অবস্থায় আমি মোজাটা পরিধান করে থাকি তাহলে আমার পুনরায় আর মোজা খোলা লাগতো না। কিন্তু আমি যদি অপবিত্র অবস্থায় পরে থাকি তাহলে ওযু করার সময় কি করতে হবে। এটা অনেকেই মনে করে যে মোজার উপর তো মাসেহ চলে, ওই পেশাব টেশাব করে আসে ওই মোজা পরিধান করলো, করে এই যে অনেকেই আছে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে এই পোশাক যা পরিধান করার করে নিল, মোজাটাও পরে নিল, পরে নেওয়ার পরে ওযু করতে গেল। এই সময় ওযু করতে গিয়ে কি করলো? মোজার উপরে মাসেহ করতেছে। এটা হবে? এটা হবে না কিন্তু, কারণ ওযু থাকা অবস্থায় কি করতে হবে? মোজা পরিধান করতে হবে। তারপরে ওযু নষ্ট হলে তখন ওযুর ওই মোজার উপরে কি করবে? মাসেহ করবে। ওয়ালিল আরবাআতি আনহু ইল্লা নাসাই, নাসাই ছাড়া চারজনে যে বর্ণনা করেছেন সেখানে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলাল খুফি ওয়া আসফালাহু, যে আল্লাহ রাসূল তিনি মোজার উপরে এবং নিচে দুই জায়গাতেই তিনি মাসেহ করেছেন। এটা হচ্ছে সনদ, জয়ীফ সনদ এটা, ঠিক আছে? সহিহ সনদে কি আছে এটা পরবর্তীতে আসতেছে। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাউ কানা দ্বীনু বির-রা'য়ি, রায় মানে কি? মানে রায় বলে না, এ তোমার রায় কি? রায় মানে কি? মতামত। রায় মানে কি? মতামত। বলছে যে অমুকের ফাঁসির রায় দিছে, ফাঁসির রায় মানে কি? ফাঁসির মতামত দিছে, যে ওই ব্যক্তির কি হবে? ফাঁসি হবে। রায় মানে মতামত, রায় মানে যুক্তি। বলছে লাউ কানা দ্বীনু বির-রা'য়ি, দিন যদি যুক্তির উপরে চলতো, লাকানা আসফালুল খুফি, তাহলে অবশ্যই মোজার নিচে মাসেহ করাটা যুক্তিসঙ্গত হতো আলা, উপরের চাইতে, বিল মাসহি আলা বিল মাসহি মিন আলাহু, উপরে মাসেহ করার চাইতে নিচে মাসেহ করাটা কি যুক্তিসঙ্গত হতো। কারণ কি? নিচে ময়লা পড়ে, তাহলে যেখানে ময়লা হচ্ছে সেখানেই কি মাসেহ করতে হবে। তাহলে দিন যুক্তির উপরে চলবে না, দিন চলবে কিসের ভিত্তিতে? যেভাবে আল্লাহ দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। এখন তুমি যদি বলো আচ্ছা পেশাব করতে গেলাম, তাহলে এখন পেশাব করার পরে নাকি কি ধোয়া লাগতেছে? ওযু করা লাগতেছে। তুমি বলবো যে ওযু ভাঙলো কি জন্য? পেশাব করার কারণে। আরে দোষ করলে ওই করছে, যে দিক দিয়ে পানি আসলো কি ওইটা ভালো করে ধোও, হাতকে ধোয়া লাগবে, যার কারণে ওযু নষ্ট হলো নাকি ওইটা কি ভালো করে ধোও না, তাহলেই তো ওযু হয়ে যাচ্ছে। কিন্তু তোমার যেটাই হোক না কেন ওযু করতে হবে, এটা হচ্ছে কি শরীয়ত নির্দেশ দিছে। কিন্তু তোমার যুক্তিসঙ্গত কথা কি?
যে পেশাব করে আসলো, তাহলে লজ্জাস্থানে ভালো করে ধৌত করো। হাত কেন ধৌত করতে হবে? হাতের কি কোনো দোষ আছে? দোষ নেই। এটা হলো যুক্তি, কিন্তু শরীয়তের বিধান কি? তোমার কিসের মাধ্যমে তোমার কি ছুটে গেল সেটা বড় কথা নয়। ইসলাম যেটা করতে বলেছে তোমরা কি করো সেটা করো। তিনি বলছেন যদি যুক্তির মাধ্যমে ইসলাম চলতো তাহলে মুজার নিচে মাসেও করাটা যুক্তিসঙ্গত হতো উপরে মাসেও করার চাইতে। তিনি বলছেন ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, তিনি তার মুজার উপরে মাসেও করেছেন, পিঠে। অর্থাৎ এইটা হচ্ছে ধরো পা, এর নিচে ময়লা লাগে যায় না, তাহলে নিচে মাসেও না করে তিনি মাসেও করেছেন কি উপরে। তাহলে বিধান কি চলে আসলো? মুজার কোথায় মাসেও করতে হবে? উপরে করতে হবে। وعن صفوان بن عسال رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ দিতেন যখন আমরা কোনো সফরে থাকতাম, সফরে যেতাম, আনলা নানসিআ খিফাফানা, তাহলে আমরা যেন আমাদের মুজাগুলো যাতে না খুলে ফেলি, সালাসাতা আইয়ামিন, 3 রাত, ওয়া লায়ালিয়াহুন্না, এবং 3 দিন এবং 3 রাত, ইল্লা মিন জানাবাতিন, তবে জানাবাত যদি হয়, জানাবাত শব্দ বলছিলাম কিসের জন্য? গোসল ফরজ হয়, গোসল ফরজ হয়ে গেলে শুধুমাত্র কি করবে? মুজা খুলবে। এছাড়া সফরে গেলে সেজন্য 3 দিন 3 রাত যেন মুজা না খুলে। ওয়ালাকিন মিন গাইতিন ওয়া বাউলিন ওয়া নাউমিন, মানে এটা জানাবাত থেকে আবার ইস্তিসনা করে দিচ্ছে যে পেশাব, পায়খানা এবং ঘুমের কারণে তার ওযু ছুটে যায়, কিন্তু এই ওযু ছুটে যাওয়ার কারণে তাকে মুজা খুলে ওযু করা লাগবে না। পেশাব, পায়খানা, মানুষের বায়ু নির্গত হওয়া, ঘুমের কারণে যে ওযু নষ্ট হয়ে যায়, এই ওযুটা তার মুজার উপরে মাসে করলেই হচ্ছে। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহ রাসূল মানুষদেরকে কি বলেছেন? সাহাবীদেরকে বলেছেন 3 দিন 3 রাত মুজা না খুলতে। তিনি আদেশ করেছেন তোমরা খুলবা না, এভাবেই তোমরা রাখবা। এটা কিন্তু একটা ইসলামের বিধান। অনেকেই আছে মুজার উপরে মাসেও করাকে তোমার অস্বীকার করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারবে না, কারণ এটা ইসলামের কি বিধান। অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে এবং সুযোগ সুবিধা অনুযায়ী এটার কি করতে হবে? আমল করতে হবে। অনেকেই বলে যে না আমার শক্তি আছে, সামর্থ্য আছে। না, অত শক্তি সামর্থ্য দেখানোর কি নেই, দরকার নেই। আল্লাহ আমাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে সাধ্যমতো দুর্বলই থাকতে হবে। যেই সুযোগগুলো যেই সময় তিনি দিয়েছেন, সেই সময়গুলো সেই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, বাস্তবায়ন করতে হবে। অনেকেই বলে যে রাতের বেলায় মুজা পরে ঘুমানো হয় না, কিন্তু রাসূলের এই কথা দ্বারা প্রমাণ করে কি রাতের বেলায় মুজা পরে ঘুমানোতে কোনো কি নাই, সমস্যা নাই। তিনি বলছেন 3 দিন 3 রাত, তাই কি না? হ্যাঁ, তবে রাসূলের কথাকে মান্য করে এমন মুজা পরিধান করা উচিত নয় যে মুজাতে তোমার একেবারে এত টাইট যে রক্ত চলাচল কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা করা উচিত নয়। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال جعل النبي صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر, মুসাফির যারা নিজের বাড়ি ত্যাগ করে যারা সফরে যায়, বাহিরে যায় কোনো কাজের জন্য, আল্লাহ রাসূল তাদের জন্য নির্ধারণ করেছেন 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তারা মুজা পরিধান করে থাকবে এবং এই সময়ে তারা তাদের মুজার উপরে মাসেও করবে। যদি পেশাবের কারণে ওযু ছুটে যায়, পায়খানার কারণে ওযু ছুটে যায়, ওযু ভঙ্গের কারণগুলো যেগুলো আছে, যে কোনো জিনিসই হোক না কেন 3 দিন 3 রাত কি করবে? মাসেও করবে। যদি তার উপর গোসল ফরজ হয়ে যায় তখন মুজা খুলে কি করবে? গোসল। যেহেতু গোসল করা লাগবে সেখানে আর মুজার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিমি, এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত। মুকিমকে যে ব্যক্তি বাড়িতেই থাকে, মুকিমকে যে ব্যক্তি বাড়িতেই থাকে, আর মুসাফিরকে যে ব্যক্তি কোনো কাজের জন্য সফরে চলে যায়। আর মুসাফির কত দূর গেলে তার জন্য কি হবে? মুসাফির হিসেবে গণ্য হবে। এটার একটা কিলোমিটারের কি আছে, পার্থক্য আছে। সেই জায়গাতে কারো কারো মতে 48 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করলে তখন সেই ব্যক্তি কি হবে? মুসাফির হিসেবে গণ্য হবে। এছাড়া আরো মতামত আছে। কেউ কেউ বলছেন যতদূর গেলে সে নিজেকে মুসাফির মনে করে, যতদূর গেলে সে কি নিজেকে মুসাফির
মনে করে ততদূর গেলে সেই ব্যক্তি মুসাফির হবে। কেননা এই পার্থক্য এটা শুধু মুজার উপরে মাসে করার সাথে সীমাবদ্ধ নয়, কারণ মুসাফিরের আরেকটা বিধান আছে কি, সালাত কি করা, কসর করা। সালাত কি করা, কসর। জোহরের 4 রাকাত সালাত কয় রাকাত পড়বে, ও পড়বে 2 রাকাত। এইরকম। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, একটা দলকে তিনি আল্লাহ রাসূল প্রেরণ করলেন। সারিয়া এই দল বলা হয় যে দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি হয়, তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে দল তৈরি হয় তার নাম হচ্ছে কি সারিয়া, এবং যুদ্ধটাও কি তাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল যে যুদ্ধে থাকে সেটার নাম হচ্ছে কি গজওয়া। রাসূল ছাড়া যে যুদ্ধ সেই যুদ্ধের নাম কি সারিয়া। যেই জায়গাতে রাসূল নেতা হিসেবে কি ছিলেন না, অন্য কাউকে নেতা হিসেবে নিযুক্ত করেছিলেন। তো একটা দলকে তিনি প্রেরণ করলেন, ফামারাহুম আইয়ামসাহু আলাল আসাইব, যে তাদেরকে তিনি আদেশ করেছিলেন তারা যেন তাদের পাগড়ির উপরে কি করে, মাসেহ করে। ইয়ানি আল আমাইম, পাগড়ি, ওয়া তাসাখিন, তাসাখিনের উপরে যেন তারা মাসেহ করে। তাসাখিন ইয়ানি হচ্ছে আল খিফাফ, মানে মুজা। তাহলে এখানে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ বললেন, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন শব্দ তিনি অনুবাদ করে দিলেন। আসাইব মানে কি আমাইম, পাগড়ি, আর তাসাখিন মানে হচ্ছে কি খিফাফ, মানে মুজা। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সূত্রে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত আছে। তিনি বলছেন, ইযা তাওয়াজ্জা আহাদুকুম, যখন তোমাদের কেউ ওযু করে, ওয়ালাবিসা খুফাইহি, এবং তার 2টা মোজা পরিধান করে। তাহলে ওযুর পরে যদি 2টা মোজা পরিধান করে তাহলে কিসের অবস্থায় পরিধান করলো, পবিত্র অবস্থায়। ফাল ইয়ামসাহ আলাইহিমা, এরপরে সেজন্য সেই 2টার উপরে মাসহ করে। ওয়াল ইউসাল্লি ফিহিমা, এবং ওইভাবেই সেজন্য কি করে, সালাত আদায় করে। ওয়ালা ইয়াখলাহুমা, সেজন্য ওই 2টাকে না খোলে। ইনশাআ, যতক্ষণ সে চায়। ইল্লা মিন জানাবাতিন, শুধুমাত্র জানাবাতের কারণে সেই মোজাটাকে কি করতে হবে, খুলতে হবে, কারণ তখন তো তাকে গোসল করতে হবে। তাহলে এই জায়গাতে কোনো সময় নেই, এখানে সময় ছাড়া বলা আছে যতদিন ইচ্ছে মাসেহ করা। তবে যেহেতু খাস আছে আমাদের হাদিস 3 দিন 3 রাত, মুসাফিরের জন্য, মুকিমের জন্য 1 দিন 1 রাত, সুতরাং এই হাদিসটা সেইগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ান আবি বকরাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বর্ণিত, আন্নাহু রাখাসা লিল মুসাফির, আল্লাহ রাসূল তিনি মুসাফিরদের জন্য রাখাস, সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না, 3 দিন 3 রাত। ওয়ালিল মুকিমি ইয়াওমান ওয়া লাইলাতান, মুকিমের জন্য 1 দিন 1 রাত। ইযা তাতাহারা, যখন সে ব্যক্তি পবিত্র হয়, ফালাবিসা খুফাইহি, এবং মুজা পরিধান করে, তখন আইয়ামসাহা আলাইহিমা, এরপরে সে সেই 2টার উপরে কি করবে, মাসহ করবে। ওয়া উবাই ইবনে ইমারাত রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা, তার থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমসাহু আলাল খুফাইনে, আমি কি মুজার উপরে মাসহ করব? ক্বালা, তিনি বলেন, নাম, হে করো। ক্বালা, তিনি বলেন, ইয়াওমান, 1 দিন। আল্লাহ রাসূল বলেন, নাম, হে করো। ক্বালা, সেই সাহাবী আবার বলেন, ওয়া ইয়াওমাইনে, 2 দিন করব। আল্লাহ রাসূল বলেন, হে করো। এবারে সেই ব্যক্তি আবার বলেছেন, ওয়া সালাসাত আইয়ামিন, আল্লাহ রাসূল 3 দিন করব। আল্লাহ রাসূল বলেন যে, নাম, করো, আমাশি ইতা, যতদিন ইচ্ছে তোমার কি হয় করো। তবে এর মানে বিষয়টা এমন নয় একবার পরিধান করে কি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করো, না। মূলত তুমি 3 দিন পর পর মুসাফির অবস্থায় আছো, বা আজকে তুমি আছো, তুমি আজকে ওযু করলে, কালকে তুমি যেই সময় তোমার মোজা খোলা দরকার সেই সময় তুমি মোজা খুলে আবার ওযু করে আবার কি করবে, মোজা পরিধান করলে। এই রকম করে তুমি যদি সারা বছর যদি কাটাতে চাও, সারা বছরে কি কাটাতে পারবে। এটা কোনো সময় নির্ধারণ করে দেওয়া নাই কত, তবে সেই মোজার উপরে তোমার পবিত্রতা চলবে কতদিন, এটা হচ্ছে কথা। যে মুকিম অবস্থায় 1 দিন 1 রাত পরে একবার খুলে আবার কি করতে হবে, পবিত্র হয়ে মোজা পড়তে হবে। আবার মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত পরে আবার খুলে পবিত্র হয়ে তাকে কি করতে হবে, মোজা পরিধান করতে হবে। এই জায়গাতে কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার। মাসে করার জন্য 1 নম্বর শর্ত যেটা আমরা পাচ্ছি সেটা হলো কি, মোজাটা আমাদের পরিধান করতে হবে কি করে, পবিত্র হয়ে, আমাদেরকে পবিত্র হতে হবে। 2 নম্বর কথাটা, যে মোজাটা আমরা পরিধান করব সেই মোজাটা হতে হবে কি পবিত্র। এরপরের কথা হচ্ছে, মোজাটা আমরা সেই কাপড়ের হলে হবে না যে কাপড়টা পুরুষদের জন্য কি হারাম, সেটা কি রেশমের কাপড়, ঠিক আছে। আরো যে
টকটকে কি আছে, হলুদ আছে। যেই কাপড়গুলো পুরুষদের জন্য ব্যবহার করা যায় না সেই কাপড়গুলো এটা কি চলবে না। এরপরে মোজা পরিধান করেছে ঠিক আছে, কিন্তু আমাদের টাকনু ঢাকেনি, কারণ ওযুর শর্ত কি পর্যন্ত হওয়া, টাকনু পর্যন্ত হওয়া। একটা মোজা কমসে কম কি হতে হবে, তার টাকনু উপরে যেতে হবে। টাকনুর নিচে যদি মোজা থাকে তাহলে সেই মোজার উপরে মাছে চলবে না, টাকনু ঢাকা থাকতে হবে। এরপরে টাকনু থেকে শুরু করে পায়ের কি আঙ্গুল, এর মাঝামাঝিতে কোনো কি থাকবে না, ফাঁকা থাকবে না। যদি এই মোজার মাঝখানে এত বেশি কি হয়ে যায়, ফুটা হয়ে যায়, অনেকের মোজা পরিধান করতে করতে নিচে কি হয়ে যায়, ছিঁড়ে যায় না, অনেকেই দেখা যাচ্ছে ওইভাবেই করতেছে যে না এত বেশি পরিমাণ ছিঁড়ে গেছে যাতে তার পায়ের চামড়া দেখা যাচ্ছে। এত বেশি ছিঁড়ে গেলে সেই জায়গাতে কি হবে না, মাছে হবে না, মাছে চলবে না। মোজা পরিধান করে তুমি সালাত আদায় করতে পারতেছো, অর্থাৎ ওই মোজা পরিধান করতে গেলে জোহরের সালাত আদায় করে ওযু করে কি করতে হবে, মোজা পরিধান করতে হবে। এরপর আবার আসরের সময় ওইটার প্রতি মাছেও করবে, মাছেও চলবে না। কেন চলবে না, মোজার তোমার নিচে কি হয়ে আছে, বেশি আকারের কি হয়ে আছে, ফুটা হয়ে আছে। তাহলে আবার তোমাকে মোজা খুলতে হবে, খুলে আবার উযু করতে হবে, আবার কি করতে হবে, পরিধান করতে হবে। তাহলে এইভাবে তুমি সেই মোজাটা তখন তুমি ব্যবহার করতে পারতেছো তোমার শীতকে নিবারণ করার জন্য। কিন্তু যেই মোজার উপরে তুমি মাসেহ পদ্ধতি ব্যবহার করতে চাচ্ছ সেই মোজা অবশ্যই এত বেশি ধরনের ফুটা থাকা যাবে না, ছেঁড়া থাকা যাবে না, যাতে করে তার পায়ের চামড়াটা কি করা যায়, দেখা যায়। এই জন্য হালকা যদি থাকে তাহলে অবশ্যই হালকা মোজার ছেঁড়াটা ওইটাতে কোনো সমস্যা হবে না। বেশি যদি হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে, এটাতে মোজা চলবে না। 3 দিন 3 রাত, এই 3 দিন 3 রাত, 1 দিন 1 রাত, এর মাঝখানে যদি তুমি মোজা একবার খুলে ফেলে দাও, মোজা খুলে ফেলে দিলে কিন্তু তোমার এর উপরে আর মাছে চলবে না। মানে তুমি কি করছো, ওই পবিত্র হয়ে কি করছো, মোজা পরিধান করছো, করে তুমি এখনই আবার খুলে ফেলে দিছো, খুলে ফেলে দিয়ে তুমি আবার কি বলতেছো, আরে না মোজাটা আবার পরি। এই যে আবার পড়লে ওটা কিন্তু আর হবে না, আবার ওযু করে তারপরে কি করতে হবে, কারণ তুমি মোজা খোলার সাথে সাথেই তোমার ওই পূর্বের মাসে কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে।